অনুরোধ করছি আমাদের ভলেন্টিয়ার ভাইরা যতটুকু দায়িত্ব ভাবে পালন করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। এক্ষুনি দোকানপাটের লোকজন সব পাঠিয়ে দেন ময়দানে, তানহারি দোকানপাট বন্ধ করা হবে। ভলেন্টিয়াররা যাচ্ছে, দোকানপাট কেন্দ্রের লোক এখনই না আসে দোকানপাট বন্ধ করবে এবং জনগণ এখনই মাঠে যে পাঠার জন্য বিশেষ অনুরোধ করছি। যার দায়িত্ব দিয়েছে যথাযথভাবে পালন করবেন। মোটর সাইকেলের দায়িত্ব আছে লিটন, রনি, আমিরুল, আল ইসলাম, কাসেম, আলমগীর, আলম, ইউসুফ, এদের দায়িত্ব। মোটর সাইকেল যেহেতু দিনের বেলায় পূর্বভাবে একটা চুরি হয়েছে, এই মোটর সাইকেলের দায়িত্ব খুব কঠিনভাবে পালন করতে হবে। ক্লিপ আছে, ক্লিপ দেবেন, ক্লিপ রাখবেন। এইভাবে আপনাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, বেশি আলোচনা করা সম্ভব হবে না। ইতিমধ্যে আমাদের মেহমানবৃন্দ চলে এসেছে। আমি কথা বলতে চাইছিলাম, তারপরে অল্প সময়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে একসাথে মহব্বতের সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সমস্ত দিনদার পরেজগার মুত্তাকি ইমানদার ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এসেছি কি শোনার জন্য? কোরআন শোনার জন্য, ঠিক কিনা? আর যেখানে আমরা শুনতেছি কোরআন, এই জমিনটা কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? অবশ্যই এটা আপনাদেরকে চাওয়া লাগবে, কারণ আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন আল্লাহর আইন চলবে কার? যদি সেটাই চলে, সেই রবকে আমাদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিশ্ব মানবতার কাছে, সারা বিশ্বের জন্য এটা একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন। এই নাযিলকৃত কিতাবের মধ্য দিয়ে আল্লাহ সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলাকে যারা ইলাহ হিসেবে মানে এবং রব হিসেবে যারা মেনে নেয়, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর যারা অটল থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার সমস্ত মানুষগুলি তাদেরকে যতই ক্ষতি করতে চাক না কেন, ইমানদার যদি পরিপূর্ণভাবে হয়ে যায়, আল্লাহ তাদের ফেরেশতা নাজিল করে তাদের হেফাজত করবে। এ কথা কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, শুধুমাত্র আল্লাহর দেয়া বিধান যদি আমরা মানতে চাই, অবশ্যই আমার আপনার পরিবার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর আইন মানার চেষ্টা করতে হবে, হবে কিনা? যদি আমি আপনি শুধু আমার পরিবারের জন্য, পরিবার থেকে কোরআনুল কারীমের আইন যদি আমি আপনি মানি, এটার জন্য কিন্তু হেদায়েত নয়। কারণ আপনাকে চেষ্টা করতে হবে জমিন আল্লাহর আর আইন চলবে আল্লাহর, এই কথার উপরে পরিপূর্ণ আপনার বিশ্বাস থাকা লাগবে। লাগবে কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, এই রবকে যদি আমরা ইলাহ হিসেবে গ্রহণ করতে পারি আর এই রবের আইন যদি আমরা চাই, অবশ্যই সেই রবের আইন ছাড়া আমার আপনার তৈরি করা মতবাদ দুনিয়ার জামিনে কখনোই কায়েম হতে দেওয়া যাবে না। যাবে নাকি? শুরু থেকে আজ পর্যন্ত যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, ইতিপূর্বে ইতিহাস সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, তার বাস্তব প্রমাণ কিছুদিন আগেও দীর্ঘ 15-16 বছর বাস্তব চিত্র আমাদের সামনেও থেকে গেছে, ঠিক কিনা বলেন? কোরআনের আইনের কথা তো দূরের কথা, কোরআনের একটা কথা বলার জন্য 4-5 জন ইসলামের কর্মী, কোরআনের কর্মী যখন একত্রিত হয়, তখন ওই সমস্ত বাতিলদের মাথায় তখন আগুন লেগে যায়, ঠিক কিনা? এই জন্য আমার আগের বক্তা বলেছে, ওই সমস্ত দারুণ নজর বৈঠক থেকে আবু জেহেল কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এই কথা কার? তারা বলছে কি, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কখনোই তোমরা তাদেরকে কোরআন শুনতে দেবে না, লা তাসমাউ, শুনতে দেবে না, লিহাযাল কোরআন, এই কোরআন যেখানে শোনা হবে সেখানে তোমরা গিয়ে কি করবে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কোরআন নিয়ে যেখানে গবেষণা হবে সেখানে গিয়ে তোমরা হট্টগন্ডগোল তৈরি করবে, করেছে কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি যে মাহফিলের মঞ্চ থেকে কোরআনের যখন আওয়াজ দিয়ে কোরআন দিয়ে যখন কথা বলা হয়, সমস্ত সব দিক থেকে আওয়াজ একটাই আসে, হুজুর কোরআনের কথা বলা যাবে কিন্তু কোন রাজনীতি করা যাবে না। বলেছে কিনা? আল্লাহর নবী কি রাজনীতি করেছেন কিনা? ইসলামের জন্য, মুসলমানদের জন্য কোরআন কি রাজনীতি কিনা বলেন? এজন্য যারা বলে যে কোরআন দিয়ে যারা কথা মানুষকে বুঝায় না, কোরআনকে যারা ছাপা দিয়ে দিয়ে রাখে, কোরআনের হক কথা, সত্য কথাগুলো যারা মানুষের মাঝে যারা বলতে ভয় পায় না, কিয়ামতের দিন তো ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত মানুষদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছেন, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোড়া জেলে, ঠিক কিনা? কোরআনের দাওয়াত দিয়ে কি মানুষ জেলেছিল কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মাত্র একটাই অপরাধ ছিল, সে মানুষের মাঝে কোরআন শোনাতে দেয় সব থেকে বড় অপরাধ, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। এই কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে, তাছাড়া আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আর কোন প্রকারের রাস্তা নাই, আছে নাকি? আমরা সকলে মুসলমান, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হবে এটা যে কোরআন দিয়ে যে জমিন হলো আল্লাহ, সেই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা যদি আমি আপনি শুনি, আমার আপনার জন্য কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কি করা হবে? এই কোরআন দিয়ে যদি কেউ তার জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে, এই কোরআনের আইনটা সঠিকভাবে যদি মেনে নেয়, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো প্রকার চিন্তাও থাকবে না, আর কোনো ভয়ও তাদের ভিতরে থাকবে না, ঠিক কিনা? কিসের ভয়? দুনিয়াতে আপনি চলাফেরা করবেন, এই দুনিয়াতে আপনার মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করবে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন মা বোনেদের মুখ তাকানোর মতো সুযোগ কোন বকাটে ছেলেরা পাবে না, পাবে নাকি? যদি কোরআনের আইন থাকতো, ইসলামের আইন যদি আমাদের দেশে যদি জারি থাকতো, তাহলে কি হতো? কোন প্রকার মানুষ আমাদের জন্য মা বোনেরা যারা রাস্তাঘাটে চলাফেরা করে, ওই সমস্ত মা এবং বোনেদের পরে ওই সমস্ত শয়তান কুলাঙ্গার সন্তানেরা কখনোই কুনজর দিয়ে তাকানোর চেষ্টা করতো না। একমাত্র আমার আপনার জীবনকে পরিবর্তন করতে হলে, দেশ এবং জাতিকে বাঁচাইতে হলে আমার আপনার আইন লাগবে। কিসের আইন? কোরআনের আইন। এই জন্য কবি অন্য এক জায়গায় বলতেছে,
যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া পুরাণ, তোমার দয়া অপুরাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, তাহলে জমিন যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আপনি মানবেন নাকি অন্য কাউকে মানবেন? জোরে বলেন, কাকে মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা তাদউনা, ডাকাডাকি করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে ডাকাডাকি করে, ওই সমস্ত রবের, ওই সমস্ত ইলাহদের ক্ষমতা কতটুকু? লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু। তাদের এত বড় পাওয়ার যে সামান্য একটা ছোট্ট প্রাণী, একটা মাছিও সৃষ্টি করার ক্ষমতা তাদের না। আছে নাকি? সম্মানিত উপস্থিতি,